আসসালামু আলাইকুম। আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো এই পৃথিবীতে কারো পরিবারে অনেক সুখ, কারো পরিবারে একটুও সুখ নাই, আবার কারো পরিবারে সীমিত সুখ। তবে আমাদের পরিবার সুখে শান্তিতে ভরপুর। আমরা 3টা ভাই বোন, আলহামদুলিল্লাহ সবারই কপাল ভালো। কেউ শ্বশুর বাড়িতে গিয়ে সুখী, আবার কেউ পুত্রবধূ হয়ে শ্বশুর বাড়িতে এসে সুখী। আর এই সুখ কেউ গুণ দিয়ে অর্জন করে নেয়, আবার কেউ বা না চাইতেই পায়। তো আমাদের 2 বোনের শাশুড়ি একটু অসুস্থ। আমার ছোট বোনের এক মার এক ছেলের কাছে বিয়ে হয়েছে, তো তার শাশুড়ির যত্ন তার একারই নিতে হয়। আর আমার শাশুড়ির 2 ছেলে, আমি বাড়িতে না থাকলে আমার যা যত্ন নেয়, আমার যা বাড়িতে না থাকলে আমি যত্ন নেই। আর আমার মায়েরও কিন্তু এক মার এক ছেলে, তবে আমার মা কোনো আশা করে না, বরঞ্চ উনিই সবার আশা পূরণ করে। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, উনি এখন যেভাবে সুস্থ আছেন সারা জীবন যেন একইভাবে সুস্থ থাকেন। তো এদিক দিয়ে মা নামাজ পড়তেছে, স্বামী মা চলে গেছে শ্বশুর বাড়িতে, মিথিলা চলে গেছে বাপের বাড়িতে বেড়াইতে। বাড়িতে শুধু মা, আব্বা আর এই যে আমরা, আমার 2টা পাখি, এই কয়জন মানুষ। তো আমার পুত্র ধন নানুর হাতের পিঠা খাবে এখন। তোমার নানাই খাবে দুধ চিতল, আর তুমি খাবে শুধু চিতল। মিশারি আমার মতোই হয়েছে, আমি যা যা পছন্দ করি সেও ঠিক তাই পছন্দ করে। পানি লাগবে? পানি? ও আব্বা জান, কেমন হয়েছে? মজা? কোনো তুলনা নেই, নানুর হাতের পিঠা কোনো তুলনা নেই। তোমার নানু অনেক গুণী, সব পারে। ওইটা একটু টেস্ট কর বাবা, ওই পিঠাটা একটু টেস্ট করবা? আচ্ছা খাও। আমিও খাচ্ছি, মিশারিও খাচ্ছে। আস্তে বাবা, রস খাবে সাথে? খেজুরের রস লাগবে বাবা গো। কত দিবা তুমি 10 থেকে? 10.5, মানে 10 থেকে আরো 5 পয়েন্ট তুমি বাড়াই দিছো। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা খাও, হ্যাঁ আমি যাই। এই যে আমাদের আনিশা এসে পড়ছে বিয়ার দাওয়াত খাইয়ে, নানির বাড়ি গেছে 4 দিন ধরে, গিয়ে আজকে আসছে। তুমি মিশারিকে খুঁজতেছ? ওইদিকে দেখো, তোমার মার সত্যি পা ভেঙে গেছে, ব্যান্ডেজ করা পায়ের মধ্যে। কিভাবে ভাঙলো পা? খেলতে গিয়া পা ভাঙছে, বিয়ের মধ্যে গিয়া ফ্যাক দিয়ে ঘোরাঘুরি করতে গেছে না, পরে পাটা ভাঙে গেছে। দেখছো নি? সবাই কইছে ফের মধ্যে নামতে তবে একটা সারা বুসকি দিতে পারে মাই ফইরা আছে। আল্লাহ, পরে গেল পাটা গেছে না, বিয়া খাইতে গিয়া পা ভাঙে গেছে। কিডা কাম হইলো? এখন এলা কিভাবে চলাচল করবো? হুইল চেয়ার লাগবো নি? তো আজকে কি রান্না হয়েছে চলুন এক ফাঁকে আমরা দেখে নেই। বাড়িতে তো মানুষ নাই আজকে। আমাদের জন্য কি রান্না হলো? গতকাল মাংস খেয়েছি, আজকে কি খাবো আমরা? আজকে পুঁটি মাছ দিয়ে রান্না করা হয়েছে, সিম আর ফুলকপির তরকারি। এদিক দিয়ে দেখুন ঢেঁড়স ভাজি করা হয়েছে, এছাড়া সিম ভাজিও করা হয়েছে। এই যে নিরামিষ লাউ তরকারি রয়েছে, এছাড়া আবার পিঠাও বানানো হবে। এজন্য ভাত খাওয়া হয় না দুপুরে, তাই তরকারির আইটেম কম। আমাদের জজমের কাপড় চোপড় কাঁথা, এগুলো মিশারি নানু ধুয়ে দিয়েছে, যদিও কাঁথা টাথা হয়ই না, কারণ সবসময় ডাইপার পরিয়ে রাখি। তো এই যে এই কইটা শুধু কাপড়, মানে জামা জামা হয় শরীরের, বমি টমি করলে খুলে ফেলি, এই আর কি। ওর কাপড় নাই বললেই চলে। আর মিশারির সময় হাই রে কাপড় হইতো, আর মিশারি শীতের সিজনে হয়েছে কাপড় চাপড় শুকাইতোই না। দেখা যেত যে আমার শাশুড়ি তখন লাকড়ির চুলায় রান্না করতো, তো চুলায় রান্না করে চুলার উপর দিয়ে কিছু দিয়ে এর উপরে কাপড় চোপড় তারপর কাঁথা দিয়ে রাখতো যাতে করে শুকাইতো। আর এখন কাঁথা টাথা লাগেই না। ওই যে ওই বাড়িতে বাবু হয়েছে, দেখেন কাঁথার অবস্থা। তোমার না মা লাগে? এটা তোমার না মা লাগে?
শুধু খুঁজছে আমার ছোট আন্টিটা কোথায়, ছোট আন্টিটা কোথায়, গাড়টা ভেঙে যাবে, তুমি পারবে না। সবাই চলে গেছে, ছোট আন্টিটাও চলে গেছে, বড় আন্টিও চলে গেছে, মামিও চলে গেছে। ও মামি মুজে তোমার ভাবি সবাই চলে গেছে। এখন তাকে কে কোলে নেই, কে তার সাথে গল্প করে? ও তো একা হয়ে গেল। তোমার ওর নানু সারাদিন কাজ করে, নানাই কাজে ব্যস্ত থাকে, কে ওকে কোলে নেয়? ওর তো সময় কাটে না। সবাই চলে গেছে বেড়াইতে, আমি তো কোলে নিই, একা একা কোলে নেওয়া যায়? তোমরা সবাই বেড়াইতে গেছো গা ওর একা রাইখা। এখন তো আসবো, এখন এলা বাড়ি পড়বো। কেমন ঝড় তুফান হইল গো, কেমন বৃষ্টি হইল, একটা ফুটা বৃষ্টিও বললো না। যেইভাবে আকাশ বাতাস নড়ানড়ি করতেছিল, মনে হইতেছিল সাইক্লোন সিডর সব বুঝে এসে বলবো। কিন্তু দেখেন দুনিয়াটা আবার শান্ত হয়ে গেছে, কোনো বাতাস নাই, কিছু নাই। মিশারি এইখানে ওলাফেনেরা কি করে? সবাই খেলা করবে নাকি তোমরা? মরা মানুষের কাপড় ময়লা পরে পা ধোনো যায় না। আরে আমার কাকি যে একটা অ্যাক্সিডেন্ট করছে গো, বিয়া খাইতো গিয়া অমঙ্গল ডাইকে আনছে। মানুষে আঙ্গুর ফুলা কলা গাছ, কাকির পা ফুলা কলা গাছ হয়েছে, ব্যান্ডিজও করছে। এখন ব্যান্ডিজটা ফালাই দিতেছে। আনিশা মার যত্ন বালাসির কর। হয়েছে আলা আয় পর। মস্কা যারা দেখেন তো বিকেল হলেই কিন্তু এই যে বাচ্চাদের খেলার আসর বসে। তোমরা বউসি খেলো না কে? আনসে আমার গিয়ে সকালে জিগাইতেছে ই কেমনে খেলে, কি জানি খেলার নাম? আনসা টু 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 মানে হয়েছে গিয়া ওই যে লুকোচুরি খেলাটা যেটা হাইডেন্সি বলে, ওইটা টু টু। মিশারি নামটা শুনছো, নতুন নাম টু টু। গরম রুটি আমি সাচ্ছি। এই যে দেখেন কাকিকে কত সুন্দর লাগতেছে। কিছুদিন আগে কাকিদের বাপের বাড়ি অনুষ্ঠান গেছে, বিয়ের অনুষ্ঠান, ওই হলুদের সাজ সুন্দর হয়েছে। কাকি নিজের হাতে সাজছে, মানে ওয়াও। এই বিয়ে খাইতে গিয়ে দুর্ঘটনা ঘটাইছে, পাও ভাঙ গেছে। এটা বিয়ের দিনেরটা না, না গায়ে হলুদের দিন। বিয়ের দিন তো সাজই হই নাই, বিয়ের দিন তো পা ভাঙছে। ও মানে যেদিনকে বড়াই বউ এদিনকে 12টা বাজে ভাঙছে। এটা আমার একটা কালা। আমাদের এই ব্যক্তিটা বেশি সুন্দর দেখা যাচ্ছে। আমি সাজাইছি আমার মামি গেছে, আমি সবাই। ও কই ফেরটা কই? এই যে এটা কারিমা, কারিমা তো সাইমা লগে বসছে। মোড়া হয়ে গেছে দি না কই মোড়া আছে না, না সিও না। বর্তমানে আনছো, বর্তমানে এনে পড়ছো। বাবা কি কারিন্দা রে, কি কারিন্দা। টেস্ট করছো মজা কিনা? মিশারি টেস্ট করে দেখো তো তোমার আন্টির হাতের ভর্তা কেমন মজা। বিসমিল্লাহ। ও আন্টি, মিশারির আন্টি, ভর্তা কি মজা হয় নাই? তুমি খাও একটু। কি কি দিছো এটার মধ্যে? চিনি, মরিচ আর লবণ দিয়ে আনিশায় গাছ থেকে লাঠি দিয়ে পেরে বড়ইর ভর্তা বানাই ফেলছে। দেখছেন নিয়ে আমার বুইনে কত কারিন্দা, কত গুণের। শুধু আমার এই বুইন না, আমরা সব বোনেরাই কিন্তু কারিন্দা, গুণী, মহাগুণী, সব গুণ আছে আমাদের।
শুধু রূপ না, আমাদের গুণও আছে না নিশা? যেই বাড়ির বউ হয়ে আমরা যাই সেই বাড়ি শুধু আলোতে ঝলমল ঝলমল করে, কারণ আমরা গুণের না, আমরা গুণবতী। খাও বড়ই গাছ আর খাও, বানাইছো মামু বাগি নাই মিল্লা। মামু বাগি নাই না, খালাই বাগি নাই মিল্লা। কি করতেছ তোমরা নানি নাতিরা মিলা? হ্যাঁ, তোমার নানু গীত গাইতেছে আর তুমি শুনতেছ। আমি ওই রুমে থেকে শুনতাছি, মিশারি বলতেছে নানু তুমি যে গীত পারো এগুলা মানুষ শুনলে তো পাগল হয়ে যাইব। সুন্দর সুন্দর দেখে পাগল হইব না সুন্দর না দেখে পাগল হইব? সুন্দর, তুমি পাগল হয়েছ নি? তো এক নাতিন রে কোলে নিয়ে আমায় মনের সুখে তাদের আমলের গীত গাইতেছে, আর এক নাতিরে শোনাইতেছে। তোমরা দুইটা ভাই বোন কলের গান গাও, একটা দুইটা পয়সা দিলে বলে বিস্কিট কিনা খাও। শুনছো নানুর কথা? 1-2 টাকাও না, 1-2 পয়সা বলছে, টাকা থেকেও কম। আগেকার যুগ নাই, এখন 1-2 পয়সা চলে না, 1-2 টাকাও চলে না। তোমরা দুইটা ভাই বোন কলের গান গায়, কলের গান দুইটা মোয়ার গুলো দিয়ে লইছে, এর লেগে কলের গান গায়, একটা দুইটা পয়সা দিলে বিস্কুট কিনে খায়। তো আনিশা আশ্চর্যজনক এক জিনিস খাবে। কি খাবে দেখাও আনিশা। এই যে নুডলস যে আমরা সিদ্ধ করে ডিম ভেঙে অথবা মাংস দিয়ে রান্না করে খাই, সেই নুডলস আনিশা কিভাবে খাইতেছে জানেননি? একদম কাঁচা কাঁচা নুডলসের ভিতরে না কি করছে, এই যে ভিতরে মশলা থাকে না, ওই মশলা ছিঁড়ে এটার ভিতরে দিয়ে দিছে, দিয়ে এরকম করে নাড়াচাড়া করে হয়েছে। আরো দেখছেন তার বুদ্ধি। কাঁচা নুডলসের মধ্যে মশলা ঢুকায় এটার ভিতরে পানি দিয়া জাহাইয়া জুহাইয়া এখন বল খাইয়ে লিব। আনি সেটা খাইলে ফ্যাট খারাপ করতো না? এখন টেস্ট কেমন শুনি? হ্যাঁ মজা। পোলাপাইনের কাজ দেখেন কি নতুন নতুন জিনিস আবিষ্কার করে। এটাই তো ভালো, আর চুলা লাগলো না, গ্যাস লাগলো না, তেল লাগলো না, ফেস লাগলো না, মরিচ লাগলো না, খাইয়া লেলি। ওরে রে রে রে, দেখিস আবার আমার দর্শকরা যে চোখ লাগাই দেয় না। তো সন্ধ্যা হয়েছে, আব্বু এখন বাজারে যাবে চা পান খাইতে, আস্তে আস্তে সেই 9টা। তো এলাকার বাজার কাছে থাকার কারণে কিন্তু বাড়িতে কোনো পুরুষ মানুষ সন্ধ্যাবেলা থাকে না, সবাই বাজারে বন্দরে আড্ডা দেয়, চা খায়। আই তৈ 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 তৈ, এই যে দৌড় দিছে। কোন দিক দা যায়? হাঁসের ঘরে হাঁসে নিয়ম মাফিক চলে গেছে, এখন আরেক ঘরে মুরগি গেছে গা। তো আজানের সাথে সাথে কেউ কেউ মসজিদে চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মাই বলতেছে 3টা তালা 3 জায়গায় দেয়, একটা গরুর ঘরে, একটা মুরগির ঘরে আর একটা হাঁসের ঘরে।